আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সাবিনাস ব্লগ বিডি। সাবিনাস ব্লগ বিডি থেকে আজকে আমি আপনাদের সাথে অন্যরকম আরেকটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। অনেক আগের ভিডিও আসলে আজকে দিচ্ছি কালকে দিচ্ছি বলে আর কিন্তু দেওয়া হচ্ছে না। বাচ্চাদের বিস্কুট খেলা হয়েছে আর সেখানে আমার ছেলে পার্টিসিপেট করেছিল। তো প্রথম দিন যা একটু পেরেছে, কিন্তু এর পরবর্তীতে আর দেওয়া হয় নাই, মানে পারে নাই। তো যাই হোক, ক্যামেরা বন্দি করেছিলাম এই মুহূর্তগুলোকে। তো ক্যামেরা বন্দি যেহেতু করলাম তাই একটু আপলোড দিয়ে দিলাম। আশা করছি ভালো লাগবে। সবার ঘরে মোটামুটি বাচ্চারা আছে, বাচ্চাদের থেকে দেখেই শিখে। আমিও আমার বাচ্চাকে প্রথমে কিন্তু বিস্কুট খেলাটা কিভাবে খেলতে হয় দেখিয়েছিলাম ইউটিউবে সার্চ করে। তো বিস্কুট খেলাটা আসলে প্রত্যেকটা স্কুলে বলেন মাদ্রাসায় বলেন এটা কিন্তু হয় বাচ্চাদের। তো যারা জানে না বা স্কুলে ভর্তি করাবেন, এখনও করার নাই, সামনে করাবেন, তাদের জন্য আশা করতেছি উপকারী একটা ভিডিও। বল খেলা, বিস্কুট খেলা, এগুলো আমি 3 দিনের ভিডিও মিলিয়ে আজকের ভিডিওটা শেয়ার করতেছি, যাতে করে বাচ্চাদের উপকার হয়। আর আমার বাচ্চারাও প্রথম শিক্ষা জীবনের খেলাধুলার অ্যাক্টিভিটিসগুলো ক্যামেরাবন্দি থাকে। তো আশা করতেছি ভালো লাগবে। অনেক দিন ধরে কোনো ভিডিও কিন্তু আমি দিতে পারিনি, সবাই জানেন অসুস্থতার কারণে। গলার সাউন্ড শুনেই হয়তো বুঝতে পেরেছেন। আসলে খুব একটা বিশ্রী রকমের আবহাওয়া যাচ্ছে, জ্বর সর্দি কাশি যাকে ধরেছে আর ছেড়েই দিচ্ছে না। আমাকে কখনো জ্বরে আমাকে আক্রান্ত এত বেশি করতে পারে না, কিন্তু এবার আমি খুব উইক হয়ে গিয়েছি। সেই সাথে আমার বাচ্চাদের এখনও জ্বর সর্দি কাশি পেট খারাপ বমি এগুলোও চলছে। তো আসলে ভিডিওগুলো আমি যতবার দেখেছি ততবার আমি হেসেছি নিজে নিজে। আমার কাছে খুব ভালো লেগেছে। প্রথম দিন কিন্তু আমার ছেলে পেরেছিল, পরে দ্বিতীয় দিন আর ও পারে নাই। যাই হোক, যেটা ভাগ্যে আছে সেটাই হবে, কিন্তু আমার ছেলে চেষ্টা করেছে, সেটাই অনেক। যে কোনো একটা ক্লিপে দেখতে পাবেন ও বিস্কিটটা নিতে পেরেছিল। আগে পরে হয়ে যাওয়ার কারণে হয়তো আগ পিছু হয়ে গিয়েছে। তো এদিকে বল খেলা হচ্ছে। বল খেলার জন্য ওকে চান্স দিয়েছে পরে 2বার, যেহেতু একদম কাছে গিয়ে বাস্কেটের মধ্যে পড়ে নাই, তাই 2বার করে, যাদের এমন হচ্ছে তাদেরকে 2বার করে চান্স দিয়েছে। তো যাই হোক, কোনো কিছুতে জয়ী হতে পারিনি। এটা হচ্ছে ব্যর্থতা হলেও একটা শান্তির জিনিস আছে যে ও খেলাতে অংশগ্রহণ করেছে। অনেক বাচ্চা তো খেলাতে অংশগ্রহণ করেও নি। এখানে বেশিরভাগ বাচ্চাই খেলাধুলায় অংশগ্রহণ করেনি। অনেকে কান্না করছে, অনেকে মাদের সাথে বসে আছে ক্লাসরুমে। তো যাই হোক, সেদিক থেকে বলবো আলহামদুলিল্লাহ। আমার ছেলেটা চেষ্টা করেছে, পারুক না পারুক ওর যতটা সাধ্য ও কিন্তু চেষ্টা করেছে, আলহামদুলিল্লাহ। তো একবার কিন্তু হয়নি, বিস্কিট খেলা 2-3বার হয়েছে। আর এটা সম্ভবত প্রথম ক্লিপটা। তো যাই হোক, একটাতে আমার ছেলে ফার্স্ট হয়েছিল। তো ফাইনালের দিন ও আর পারে নাই, কিছু করার নাই, যা পেরেছে তাই অনেক। এই হুজুরটা হচ্ছে প্রিন্সিপাল মাদ্রাসার, আর বাকি টিচারগুলো ওদের ক্লাস নেয়। আসলে আমার কথা বলতে খুব কষ্ট হইতেছে, ভয়েস দিতে পারতেছি না, তারপরও ভয়েস দেওয়ার চেষ্টা করতেছি। প্রথম দিন আমি আমার ছেলেকে যেভাবে বলেছিলাম, যেভাবে শিখিয়েছিলাম, আসলে
ও সেভাবেই করেছিল, লাফালাফি করে নাই। ও টার্গেট ছিল বিস্কিটটাকে মুখে কামড় দিয়ে নিয়ে আসা, আর সেভাবেই করেছে। কিন্তু পরবর্তীতে ও কেন একটু এলোমেলো হয়ে গিয়েছে আমি জানি না। প্রথমে চেষ্টা করেছে, আলহামদুলিল্লাহ প্রথম দিন পেরেছে ও। আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে করেছিল। এই যে দেখুন, ও ওর মতো করে চেষ্টা করছে। আচ্ছা সরি, এটা তো আমার ছেলে নেই, এটা হচ্ছে মেয়েদের একটা বেস ছিল। তো অনেক মেয়ে হচ্ছে যে অংশগ্রহণ করেনি। তো যেহেতু মেয়েরা অংশগ্রহণ করতেছিল না, তাই কিছু ছেলে অ্যাড করে দিয়েছে। আর মানে কয়েকটা মেয়েকে নিয়ে কিসের খেলা খেলবে, এই জন্য এখানে অ্যাড করে দেওয়া হয়েছিল। এটার মধ্যে হচ্ছে যে আমার ছেলে পেরেছে, দেখতে থাকুন। ওকে যেভাবে বলেছি ও ঠিক সেভাবে করেছিল। এই যে প্রথমে খেয়ে নিয়ে চলে এসেছে, আমার কাছেও খুব ভালো লাগছিল যে আমার ছেলেটা পারছে। কিন্তু পরবর্তী দিনগুলোতে মন খারাপ হয়ে যায়। ও যদি পারতো, ওকে বলেছিলাম আম্মু গিফট করবো তোমাকে। যাই হোক, ভাগ্যে ছিল না। প্রথম দিন যতটা সুন্দর করে পেরেছে, এর পরবর্তীতে এত সুন্দর করে পারেনি। আর পরবর্তী রাউন্ডে কিন্তু স্যার টিচাররা অনেক জোরে জোরে রশিটাকে ঢুলিয়েছে। আর ওকে আমি বলেছিলাম একদম সাইডে দাঁড়াইতে, কিন্তু ও বুঝে নাই। পরের দিন গিয়ে একদম মাঝখানে দাঁড়াইছিল, যার কারণে মানে নড়াচড়া বেশি করছিল, ও পারেনি। যাই হোক, যা পারছে তা ক্যামেরা বন্দি করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে শেয়ার হিসেবেও থাকে। মানে আমার ছেলের প্রথম খেলাধুলার ক্রিয়াকলাপ সব কিছু মিলিয়ে যেন এগুলো থাকে স্মৃতির পাতায়। এই জন্য আমি এগুলোকে পোস্ট করে দিয়েছি। আশা করছি কারো দেখতে সমস্যা হবে না, কিংবা অন্য কোনো সমস্যা হবে না আশা করছি আমি। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না, আমাকে জানাবেন। আমার ভুল ভ্রান্তিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ভুলগুলো শুধরে নিতে সহযোগিতা করবেন। অনেক বাচ্চা কাচ্চাই কিন্তু খেলতে চাচ্ছিল না। যাই হোক, কিছু বলার নেই। দূরে কাছে যে যেখান থেকে দেখছেন, এখনও লাইক করেননি, প্লিজ ভিডিওটাকে লাইক করে দিন। আমরা আসলে এত বেশি লাইকের চক্করে পড়ে গিয়েছি যে ভিডিওকেও এখন লাইক বলছি। যাই হোক, ছেলে আমার অনেকবার ট্রাই করছে, পারে নাই, এটা ওর ব্যর্থতা। পরবর্তী ভিডিওতে অন্য কিছু নিয়ে আসবো, আশা করছি সবার ভালো লাগবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাচ্চাদের খেলাধুলাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, জানাতে কিন্তু ভুলবেন না। যারা এখনো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেননি, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো বাইরের নয়েজ থাকে ভয়েস দেওয়ার সময়, সেগুলোকে ইগনোর করার জন্য রিকোয়েস্ট করছি। যে কোনো নয়েজ হচ্ছে হবে, কিছু করার নাই, যতটুকু পারছি করছি।